কাহারোলের মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিশ্ব দুগ্ধ দিবস উদযাপন উপলক্ষে মিল্ক ফিডিং বিষয়ক প্রোগ্রাম। দিনাজপুর জেলা থেকে বিধানচন্দ্র রায়ের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট। সঙ্গে আছি আমি সুমাইয়া সুলতানা। দুধের অপর শক্তিতে মেতে উঠি একসাথে, এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুর কাহারোল উপজেলায় বিশ্ব দুগ্ধ দিবস 2025 উদযাপন উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে মিল্ক ফিডিং বিষয়ক আলোচনা প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। রবিবার 29 জুন 2025 সকাল 11টায় দিনাজপুর জেলা প্রাণী সম্পদ দপ্তরের আয়োজনে ও প্রাণী সম্পদ ডেইরি উন্নয়ন প্রকল্প LDDP প্রাণী সম্পদ অধিদপ্তর, বাংলাদেশ মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ক্লাসরুমে প্রধান অতিথি হিসেবে জেলা প্রাণী সম্পদ অফিসার ডক্টর মোহাম্মদ আব্দুর রহিমের উপস্থিতিতে বিশ্ব দুগ্ধ দিবস অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর মোহাম্মদ আবু সরফরাজ হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ জিন্নাত আলী ও মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মণ্ডলী, অভিভাবক, ছাত্রছাত্রী ও সুধীজন। শেষে বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীদের মাঝে পুষ্টিকর UHT তরল দুধ ও স্ন্যাক্সের প্যাকেট বিতরণ করা হয়। যখন আমরা ভূমিষ্ঠ হই, সর্বপ্রথম যে খাদ্যটা আমাদের প্রয়োজন সেটা হলো মায়ের বুকের দুধ। এই কারণেই কিন্তু এই দুধটা আমাদেরকে সৃষ্টিকর্তা দিয়েছেন। তাহলে অন্য খাদ্য যদি বেশি প্রয়োজন হতো তাহলে অন্য খাদ্য দিত। নিশ্চয় সৃষ্টিকর্তা জানে যে একজন হবে না, পরবর্তীতে আমাদের এই দুধ খাওয়ার একটা ব্যবস্থা কার্বোহাইড্রেট আছে, ফ্যাট আছে, ভিটামিন আছে, মিনারেলস আছে, পানি আছে, তাই না? এগুলো হচ্ছে খাদ্যের 6টা উপাদানে কি আছে? আছে। চাইলে আমরা এই 6টা উপাদানই পাবো। এখানে শক্তি বাড়বে, তারপর খুব ভালো থাকবে, পড়াশোনায় মনোযোগ বসবে ভালো মতো, ঠিক না? তাহলে আমাদেরকে কি খাইতে হবে? আজকে আমরা দুধ খাওয়াচ্ছি, প্রতিদিন খাবো? তাহলে বাসায় তোমরা যাবা, গিয়ে বলবা যে